দেখুন আমি যেই ছেড়ে দিয়েছি তখন কিন্তু 15-16 ভোল্টে চলে গেছে, কিন্তু আমি এখানে যখনই ধরছি তখনই কিন্তু দেখুন 3.12-তে আসছে। নমস্কার, টেকনিক্যাল বাংলা ইএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন আজকের আমার কাছে একটি টর্চ লাইট আছে। তো এই যে টর্চ লাইটটি টোটালি জ্বলছে না আর চার্জও হচ্ছে না এতে। তো দেখুন এই যে ব্যাটারিটি আছে, তো ওই ব্যাটারিটি আমি এখান থেকে খুলে নিয়েছি। তো সর্বপ্রথম আপনারা যেটি করবেন, যে কোনো টর্চ লাইট যখনই টোটালি জ্বলবে না কিংবা কোনোভাবেই এটি অন হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফার্স্ট স্টেপে এই যে ব্যাটারিটি আছে ব্যাটারিটিকে কিন্তু চেক করে দেখতে হবে। কারণ এই যে ব্যাটারি ভালো না থাকলে কিন্তু কোনোভাবে কোনো জিনিস চলবে না। তো দেখুন এই যে ব্যাটারিটি আছে ব্যাটারিটিকে সর্বপ্রথম চেক করে দেখে নিতে হবে। তো মিটারকে আমি 20 ভোল্ট রেঞ্জে রেখে নিলাম এবং দেখুন পজিটিভ সাইডে পজিটিভ এবং নেগেটিভ সাইডে নেগেটিভ দিয়ে আমি দেখছি। দেখুন এখানে দেখুন 2 ভোল্টেজ আছে, 2 ভোল্টেজ আছে, 2 ভোল্টেজ আছে। তো এই যে 2 ভোল্টেজ আছে এতে কিন্তু কোনোভাবে এই যে টর্চটি আছে টর্চটি কিন্তু কোনোভাবেই জ্বলবে না। তো সেক্ষেত্রে দেখুন এই যে ব্যাটারিটি আছে ব্যাটারিটিকে বুস্টিং করে নিতে হবে। তো আমি বুস্টিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয় ব্যাটারি ডাউন হয়ে যায়, তার জন্য কিন্তু ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার জন্য কিন্তু এই লাইট জ্বলে না। তো আপনারা যখন দোকানে কিংবা অন্য কোনো জায়গায় রিপেয়ার করতে নিয়ে যাবেন, তো সেক্ষেত্রে কিন্তু ওরা সরাসরি ব্যাটারি চেঞ্জ করে দেয়। তো এই যে ব্যাটারিটি আছে যাতে চেঞ্জ না করতে হয় এবং এই ব্যাটারিতে যাতে চালাতে পারেন, তো তার জন্য দেখুন আমার কাছে এই যে এটি 12 ভোল্ট একটি অ্যাডাপ্টার আছে। তো এই যে 12 ভোল্ট অ্যাডাপ্টারে দেখুন দুটি দেখুন লাইন আছে, এতে একটি নেগেটিভ এবং একটি পজিটিভ। তো দুটি আমি বুস্টিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে মিটার আছে, তো মিটারে আমি চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে কত ভোল্ট আউটপুট হচ্ছে। এতে 15 ভোল্ট কিন্তু আউটপুট হচ্ছে। অ্যাকচুয়ালি এটি 12 ভোল্টের, লোড যখন পড়বে তখন 12 ভোল্টেই চলে আসবে। তো দেখুন এর যে পজিটিভ, তো সেই পজিটিভ যে কানেকশানটি আছে সেখানে এই লাল তারটিকে ধরছি এবং নেগেটিভ কানেকশানে কিন্তু কালো তারটি ধরছি। দেখুন দেখুন এখানে ধরার সঙ্গে সঙ্গে 2 ভোল্ট থেকে কিন্তু আস্তে আস্তে দেখুন 2.8, 2.9, 3 চলে এসছে, ঠিক আছে, 3.1 দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু উঠছে। দেখুন আমি যেই ছেড়ে দিয়েছি তখন কিন্তু 15-16 ভোল্টে চলে গেছে, কিন্তু আমি এখানে যখনই ধরছি তখনই কিন্তু দেখুন 3.12-তে আসছে। এবার দেখুন আপনাদের যেহেতু বাড়িতে রিপেয়ার করবেন আপনারা, তো সেক্ষেত্রে মিটার না হলেও কিন্তু চলবে। কিন্তু এই যে অ্যাডাপ্টারটি আছে, দেখুন এই যে অ্যাডাপ্টারটি আছে, তো এর দেখুন লাল যে লাইটটি আছে ইন্ডিকেটরটি আছে সেটা কিন্তু জ্বলছে, ভালো করে লক্ষ্য করে দেখুন। কিন্তু আমি এখানে যখন দেব সামান্য কিন্তু ডাউন হয়ে যাবে। তো এই ব্যাটারিটি চার্জ হচ্ছে কিনা সেটা আপনারা কি করে বুঝবেন? আমি দেখুন এখানে যেই ধরছি, তো দেখুন ধরার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে লাল লাইটটিগুলো করছে একটু হলেও ডাউন হয়ে গেছে। তো দেখুন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল লাইটটি কিন্তু ডাউন হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিছুক্ষণ রেখে দেবেন। দেখাচ্ছে আপনারা 1 মিনিট এটি চার্জ দিলেন, চার্জ দেওয়ার পরে কিছুক্ষণ খুলে দেবেন, আবার পরে 1 মিনিট বাদে এটিকে লাগিয়ে দেবেন। আর ব্যাটারিটিকে হাত দিয়ে ধরে রাখবেন, দেখবেন যে বেশি যেন হিট না হয়। বেশি হিট হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য 1 মিনিট দিয়ে রাখবেন আর বাকি 1 মিনিট একটু গ্যাপ দিয়ে দেবেন, আবার 1 মিনিট এতে ধরে রাখবেন। তো আমি এইভাবে দেখুন কিছুক্ষণ আপনাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটি চার্জ হচ্ছে। তো এই চার্জ চলাকালীন মানে যতক্ষণ চার্জটি হচ্ছে ততক্ষণ আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কত ভোল্ট উঠেছে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে 3.4 ভোল্ট উঠেছে। তো এরকম আস্তে আস্তে কিন্তু এর ভোল্টেজটি উঠে যাবে। তো এই যে ব্যাটারিটি আছে, অনেকে প্রশ্ন করতে পারেন যে এই যে ব্যাটারিটি আছে এই ব্যাটারিটিতে হাইয়েস্ট কত ভোল্ট উঠবে। তো দেখুন এটি অ্যাকচুয়ালি 3.7 ভোল্টের ব্যাটারি। তো 3.7 ভোল্ট কিন্তু উঠলেই আমি এখান থেকে ছেড়ে দেবো, এটা ডিসকানেক্ট করে দেবো। তো 3.5 হয়ে আছে, এখানে দেখতেই পাচ্ছেন 3.5 হয়ে আছে, 3.6,
হয়ে আছে। তো যাই হোক, এটি আমি এবার চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আর এইটি দেখুন খোলার সঙ্গে সঙ্গে এখানে যে লাইটটি আছে, লাইটটি কিন্তু হাই হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই যে ব্যাটারি আছে, যে কোনো এই যে লিথিয়াম 3.7 ভোল্টের ব্যাটারি খুব সহজে কিন্তু আপনারা বুস্টিং করে নিতে পারবেন। তো দেখুন, আমি একবার কানেকশান করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এটিকে সোল্ডার করে নিতে হবে এখানে। তো এখানে এই ব্যাটারিগুলিতে সোল্ডার করতে গেলে একটু প্রবলেম হয়, মানে সরাসরি কিন্তু সোল্ডার ধরতে চায় না। তো সেক্ষেত্রে আমি এখানে হালকা পেস্ট দিয়ে দেখুন, আর যে সোল্ডারটি আছে আমি পেস্ট দিয়ে একটু গলিয়ে কিছুক্ষণ ধরে রাখবো। একটু গরম হলেই কিন্তু এটি ধরে নেবে, দেখতেই পাচ্ছেন এটি কিন্তু ধরে নিয়েছে। তো এবার এই যে পজিটিভ লাইনের তারটিকে এখানে জুড়ে দিচ্ছি। পজিটিভ লাইনের তারটি এখানে জুড়ে দিচ্ছি। দেখুন, এবার যে নেগেটিভ লাইনটি আছে, নেগেটিভ লাইনটিকে এখানে আমি হালকা পেস্ট দিয়ে দিচ্ছি। দেখুন, তো এখানে আমি পেস্ট দিয়ে দিলাম এখানে, এবং আয়রনে একটু হিট থাকা প্রয়োজন আছে। হিট, কারণ হিট না থাকলে কিন্তু এইগুলি সহজে সোল্ডার এখানে ধরতে চায় না। তো আমি কিছুক্ষণ এখানে হিট দিয়ে ধরে রাখবো। দেখুন, এখানে আমি কিছুক্ষণ হিট দিয়ে ধরে রাখছি। দেখুন, তো এখানে হালকা পেস্ট দিয়ে দেবো। এবং এই যে নেগেটিভ লাইনের তারটিকে আস্তে আস্তে এখানে জুড়ে নিচ্ছি। এই সমস্ত যে কাজ আছে, তো এই কাজগুলোকে কি বলুন তো, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু আপনারা করতে পারবেন। এটা মানে একটু বেসিক যে নলেজ থাকে না, সেই নলেজটি কিন্তু আপনাদের জানা দরকার। তো দেখুন, ফাইনালি আমি যে ব্যাটারিটি আছে, ব্যাটারিটিকে জুড়ে নিয়েছি। তো দেখুন এবার লাইটটি জ্বলছে কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন লাইটটি আমি সুইচ অন করার সঙ্গে সঙ্গেই দেখুন লাইট কিন্তু জ্বলছে। দেখুন, এটি ফার্স্ট মোডে চলছে এবং এটি লো মোডে চলছে, আর এই যে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম কিভাবে আপনাদের এরকম চার্জার, যে কোনো রিচার্জেবল লাইট যদি কোনো রকমভাবে খারাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিভাবে রিপেয়ার করবেন। তো এই সমস্ত লাইটগুলির ব্যাটারি ডাউন হয়ে গেলে কিন্তু এই যে সার্কিট আছে, সার্কিট থেকে তুলতে পারে না এগুলো। সেহেতু আমাদের এই 12 ভোল্ট যে মানে অ্যাডাপ্টার আছে, যেটি আমি তৈরি করেছি, তো এই সমস্ত অ্যাডাপ্টার দিয়ে কিন্তু এতে ব্যাটারি চার্জটিকে তুলে নেওয়া যাবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।